সেপটিক ট্যাঙ্কে একটা খণ্ড বিখণ্ড লাশ কতগুলো পলিথিনে দেখা যাচ্ছে। একটা খণ্ড বিখণ্ড লাশ বাঞ্ছারামপুর থেকে উদ্ধার করেছি। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। সকলের প্রতি ভালোবাসা রইল। 1 লক্ষ পরিবারের সদস্য হলাম আমরা। এই অর্জন আপনাদের। অবশ্যই আপনারা যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিওটি দেখে থাকেন, এমনকি যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে আছেন, সকলের প্রতি ভালোবাসা রইল। দর্শক মন্ডলী, আপনাদের সামনে এমন একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো যেখানে স্ত্রী যে নাকি তার স্বামীকে হত্যা করেছে। অরুণ মিয়া নামে সেই স্বামীকে হত্যা করেছে স্ত্রী মোমেনা আক্তার। যেখানে সেই মোমেনা আক্তার নিজের সেই স্বামীকে হত্যার পরে নিজে সেই স্বামীর দেহ 9টি টুকরে খণ্ডিত করে। শুনলে আটকে উঠবেন। যেখানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সেই ঘটনা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে যেভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, পারিবারিক কলহ জের ধরে যেভাবে সেই মোমেনা বেগম যে নাকি তার স্বামী সে অরুণ মিয়াকে হত্যা করে, এমনকি হত্যার পরে তার শরীর 9 টুকরো করে যেভাবে সেপটিক ট্যাঙ্কির মধ্যে সেই পলিথিন মরিয়ে সেই মৃতদেহ ফেলে দেয়। ঘটনার সূত্রপাত পারিবারিক কলহ। 35 বছর পূর্বে সেই অরুণ মিয়া যে নাকি দ্বিতীয় বিবাহ করে একই এলাকার বাসিন্দা সেই মোমেনা বেগমকে। যেখানে পূর্বের স্ত্রী যে নাকি মারা গিয়েছিল, সেই ঘরের সন্তান সেই লুৎফর রহমান যে নাকি সেই পিতাকে নিয়ে অবস্থান করত। কিছুদিন পূর্বে সেই লুৎফর রহমানের ঘর থেকে এলাকার মানুষ সেই পারিবারিক কলহ মিটিয়ে যেভাবে দ্বিতীয় স্ত্রী সেই মোমেনার ঘরে পাঠায় সেই অরুণ মিয়াকে। যেখান থেকে বিপত্তি সেখানে সেই শেষ বেলায় যেভাবে স্ত্রীর হাতে হত্যা হয়েছে এই অরুণ মিয়া, যেখানে লাকি আক্তার সে মেয়ে, মোমেনা বেগম সেই স্ত্রী, এমনকি রাসেল নামে তার সেই ছেলেকে আটকের পরে বেরিয়ে আসে কিভাবে সেই মা পিতাকে হত্যা করেছিল। পাশের বাড়ি সৌদি প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাঙ্কিতে যেভাবে সেই 9 টুকরার মৃতদেহ প্রবাসী মোমিন মিয়ার বাড়ির সেপটিক ট্যাঙ্কিতে ফেলে দেওয়া হয়। স্ত্রী সেই মোমেনা বেগম জানায় সেই অরুণ মিয়া যে নিখোঁজ আছে। সেই বিষয় নিয়ে পূর্বে সেই সন্তান যে নাকি পিতার খোঁজে যেভাবে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানায় পুলিশের কাছে মামলা দায়ের করলে সেখানে তার পরিপ্রেক্ষিতে পুলিশ সেই বিষয়টি তদন্ত শুরু করে। এমনকি এক পর্যায়ে পুলিশের তদন্তে সেই মনির মিয়া যে সৌদি প্রবাসী, তার বাড়ির সেপটিক ট্যাঙ্কি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় মানুষ সন্দেহের বশে পড়ে যেভাবে টর্চ লাইট জ্বালিয়ে সেই সেপটিক ট্যাঙ্কির মধ্যে কিছু পলিথিনের টুকরা দেখতে পারলে পুলিশকে সেই বিষয়টি অভিহিত করলে পুলিশ এসে সেই অরুণ মিয়ার যেভাবে সেই দেহ উদ্ধার করে। সেখানে 9টি পলিথিনে মোড়ানো সেই অরুণ মিয়ার সেই দেহ যেভাবে মোমেনা বেগম এমনকি তার 2 সন্তান মিলে সেই সেপটিক ট্যাঙ্কিতে ফেলে দিয়েছিল বলে প্রাথমিকভাবে যেভাবে সেই মোমেনা বেগম বর্ণনা প্রদান করেছে। স্বামী অরুণ মিয়াকে পারিবারিক কলহ জের ধরে সেই মোমেনা বেগম যে নাকি হত্যা করে, সেখানে তার বর্ণনায় শাবল দিয়ে তার মাথায় আঘাত করা হয়। চলুন প্রথম সেই ভিডিও ক্লিপ দেখে আসি। পুলিশ যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করছে, শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন। একটা খণ্ড বিখণ্ড লাশ বাঞ্ছারামপুর থেকে উদ্ধার করেছি। পুরো ঘটনা হচ্ছে প্রায় পরশুদিন আমাদের কাছে, অর্থাৎ আমাদের বাঞ্ছারামপুর থানার ওসি সাহেবের কাছে জনৈক রুবেল মিয়া নামে একজন লোক আসেন এবং তিনি বলেন যে তার পিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের যে নিয়ম সেই অনুযায়ী ওসি সাহেব এসপি স্যারের সাথে কথা বলেন। এসপি স্যারের সাথে কথা বলে তাৎক্ষণিকভাবে একটা জিডির ব্যবস্থা করেন। জিডির ব্যবস্থা করে যথারীতি সেখানে তদন্তকারী অফিসার নিয়োগ করা হয় এবং পুলিশ নিজের মতো করে তদন্ত করতে থাকে। এতে এক পর্যায়ে গতকালকে সন্ধ্যায় তারা খবর পায় ওই ভিকটিমের পাশের একটা সেপটিক ট্যাঙ্কে একটা খণ্ড বিখণ্ড লাশ কতগুলো পলিথিনে দেখা যাচ্ছে। এই জন্য একটা আলামত দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে যায় এবং গিয়ে দেখে যে সত্যই সেখানে 9টা পলিথিনের ব্যাগের মধ্যে কতগুলো লাশের টুকরা, সেগুলো তারা উদ্ধার করে নিয়ে আসে এবং নিবিড় তদন্তের মাধ্যমে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পুলিশ বিষয়টা উদ্ঘাটন করতে সমর্থ হয়। পুলিশ সেখানে জানতে পারে যে গতকালকে যে জিডি করার জন্য আসা হয়েছিল যেই অরুণ মিয়ার নিখোঁজের প্রেক্ষিতে, এইটা ছিল অরুণ মিয়ারই লাশ এবং অরুণ মিয়ার লাশ হত্যা করে সেখানে রাখা হয়েছে। এবং তদন্তের মাধ্যমে পুলিশ তাৎক্ষণিকভাবে 2 জনকে
গ্রেফতার করতে সক্ষম হয়। একজনের নাম হচ্ছে মোমেনা বেগম, আর একজন হচ্ছে লাকি আক্তার, তার সন্তান। মোটামুটি তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যে হত্যাকাণ্ডে জড়িত সেটা স্বীকার করেছে, এবং আজকে সকালবেলা যে তার নিহতের যে সন্তান রুবেল বাদী হয়ে যে দুইজন গ্রেফতারকৃত, তার সেই দুইজন আরো কিছু অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। মোটামুটি ব্যাপারটা এই, আমরা আজকে তাদেরকে সোপর্দ করবো এবং আমরা তাদেরকে রিমান্ড চাইবো আদালতের কাছ থেকে। মোটামুটি আমার বক্তব্য হচ্ছে এটুকুই। যদি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে হত্যাকাণ্ড ঘটেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের তাদের যে দায় সেটা স্বীকার করেছে, এবং এটা একটা পারিবারিক হত্যাকাণ্ড, নিষ্ঠার পারিবারিক কলহ। একজন সন্তান রুবেল যে ঢাকা চাকরি করে, আর দ্বিতীয় পক্ষ, প্রথম পক্ষের স্ত্রী কিন্তু মারা গেছে, যে দ্বিতীয় পক্ষের যে স্ত্রী তিনি হচ্ছে ধৃত মোমেনা বেগম, এবং ধৃত মোমেনা বেগমের 3 জন সন্তান আছে। তার মধ্যে একজন ছেলে মারা গেছে, একটা ছেলে জীবিত আছে, এবং আরেকটা মেয়ে আছে, লাকি মেয়ে। এবং এই মোমেনা বেগম এই ঘরে থাকতো, এবং তার স্বামীও কিন্তু এই ঘরে থাকতো। বিভিন্ন সময় তাদের মধ্যে বচসা এবং ঝগড়াঝাটির কারণে এই যে ভিকটিম অরুণ মিয়া তার দ্বিতীয় পক্ষের স্ত্রী থেকে দূরেও চলে গেছে বেশ কয়েকবার, এবং যে এই যে হত্যাকাণ্ডের শিকার হওয়ার কয়েকদিন আগে তার বেশ কিছুদিন ধরে সেখানে থাকতোও না। এবং উনি কি করতেন, তার যে প্রথম পক্ষের যে সন্তান রুবেল মিয়া তার কাছেও অনেক সময় থাকতেন এদের সাথে রাগ করে। টোটালি একটা পারিবারিক কারণে, দুই কারণ আছে। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, তাদের কিছু জায়গা জমির ব্যাপার ছিল, সম্পত্তি সংক্রান্ত ব্যাপার ছিল। দ্বিতীয়ত হচ্ছে তার যে দ্বিতীয় পক্ষের যে সন্তান যাকে বিদেশে পাঠিয়েছিল, সেখানে সে মারা যায়। সেখানে নিয়োগকর্তা কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা, কিছু টাকা পয়সা পেয়েছে, সেই টাকা পয়সার ভাগ বাটোয়ারা, তারপরে হচ্ছে আর এই জমির ভাগ বাটোয়ারা, এগুলো নিয়ে তাদের মধ্যে যে ইয়ে ছিল, মনোমালিন্য ছিল, সেই মনোমালিন্যকে কেন্দ্র করে তাকে হত্যাকাণ্ড করে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে, যেখানে উপজেলা ফরদাবাদ এমনকি গ্রাম ফরদাবাদ, যেখানে সেই অরুণ মিয়ার হত্যার বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে। সামান্য পারিবারিক কলহে স্ত্রী সেই মোমেনা বেগম তার নিজের স্বামীর মাথায় শাপল দিয়ে আঘাত করলে ঘটনা স্থানে সেই অরুণ মিয়ার মৃত্যু হলে, সেখানে মোমেনা বেগম যে নাকি তার শরীরকে 9 টুকরে খণ্ডিত করে, এমনকি পাশের বাড়ি সেই প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাঙ্কিতে তার মৃতদেহ পলিথিনে মুড়িয়ে ফেলে দেয়। এমনকি নিজেই বর্ণনা প্রদান করে তার সেই স্বামী যে নাকি নিখোঁজ আছে। একজন স্ত্রী যেভাবে তার সেই স্বামীকে সামান্য পারিবারিক কলহে যেভাবে হত্যা করলো, এমনকি নৃশংসভাবে সেই সেপটিক ট্যাঙ্কিতে যেভাবে তার সেই 9 টুকরা শরীরের খণ্ড ফেলে দিয়েছিল, অবশ্যই সেই স্ত্রী এমনকি তার সহায়তা করা সেই 2 সন্তানের কি শাস্তি হতে পারে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।